20টা বিয়ে ভেঙে যাবার পর 21 নম্বর বিয়েটা যে ভেঙে যাবে তা নিয়ে নিশ্চিত ছিল চৌতি, আর হলোও তাই। পাত্রপক্ষ বাসায় এসে মেয়ে দেখতে চাইলে চৌতিকে তার কাজিনেরা সাজিয়ে ড্রয়িং রুমে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। যথারীতি আগের বারগুলোর মতোই সবাইও সৌন্দর্যের প্রশংসা করলো। তারপরে পাত্রের পান চিবোতে চিবোতে বলল, তার মেয়ে তোমার নাম কি? উত্তর দিতে পারল না চৌতি। চৌতির মা বলল, ওর নাম চৌতি। বাহ, বেশ সুন্দর নাম, শুনলাম সবে কলেজে উঠেছ। এবারও চৌতির মা উত্তর দিল, বয়স তো কম, তা রান্নাবান্না জানো তো? হ্যাঁ, ও রান্নাবান্না অনেক ভালো করেই জানে। তা তো বুঝলাম, কিন্তু সব কথার উত্তর আপনি কেন দিচ্ছেন? আমি চৌতির মাকে জিজ্ঞেস করছি। আসলে একটু লজ্জাবতী তো, অপরিচিত মানুষের সাথে সহজে কথা বলে না। লজ্জা থাকা ভালো। আর কিছু কথা বলতে যাবার আগে চৌতি পাশ থেকে খাতা কলম নিয়ে কী জন্য লিখলো মহিলার হাতে দিলেন। মহিলা ভ্রু কুঁচকে তার ছেলেকে বললেন, কি লিখেছে দেখো তো, আমি তো চশমাটা আনতে ভুলে গিয়েছি। মার কথা শুনে আশরাফ খাতাটা নিয়ে লেখাটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি হলো, কি লিখেছে? আম্মু, উনি কথা বলতে পারেন না, আর কানেও শুনতে পান না। কি? আপনারা এই কথা আগে বলেননি কেন? আমরা বলতেই যাচ্ছিলাম, আমরা আপনার কাহিনী শুনতে আমি আসিনি। আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারবো না। আশরাফ আয়, আমার কথাটা তো শুনুন। কিছু না শুনে পাত্রপক্ষ চলে গেল। চৈতির মা ধপ করে সোফায় বসে পড়লেন। অতঃপর উঠে মেয়ের কাছে গিয়ে সজোরে 2টা চর বসিয়ে দিলেন। শান্তি হয়েছে তোর? এবারে বিয়েটা ভেঙে দিলি? আমি তোকে নিয়ে আর পারি না। তোকে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়েছে। জানি না এই পাপের খেসারত কতদিন দিতে হবে। চৈতি ওর মার কথাগুলো শুনতে না পেলেও লিপ রিডিং করে সবগুলো কথা বুঝলো। নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কিন্তু একটা ফ্যামিলিকে কী করে ঠকাবে? আর সবচেয়ে বড় কথা, ওরা তো পরে জানতে পারবেই। তখন কি ওনারা মেনে নিবে? কিছুতেই না। চৈতি কিছু না বলে চুপ করে নিজের রুমে চলে গেল। বিছানা বসে আনমনের সামনে থাকা চেয়ারটার দিকে তাকিয়ে রইল। নিজের এই অক্ষমতার কারণেও সব বন্ধুরা ওকে ছেড়ে চলে গিয়েছে। এখন সবাই ওকে নর্মাল মানুষ বলে না, বরং অ্যাবনর্মাল বলে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন চৈতি কলেজে গিয়ে রুমের শেষের বেঞ্চটাতে গিয়ে বসে পড়ল। এটার ওরই সিট। সবার শেষে কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে এসে চৈতির পাশে বসলো। মেয়েটাকে দেখে চৈতির মুখে হাসি ফুটে উঠল। আর সেই হাত দিয়ে ইশারা করে বলল, কিরে কেমন আছিস? চৈতিও হাত ইশারা করে বলল, ভালো। তোর বিয়ের কি খবর? পাত্রপক্ষ রাজি হয়েছে? না, আমি বুঝি না ওরা কেন রাজি হয় না। কানে শুনতে না পারা, কথা বলতে না পারাটা কি অপরাধ? তুই তো ইচ্ছে করে এমন খুশনি। কেউ চায় না তো তার ছেলে বধির বোবা মেয়েকে বিয়ে করুক। এতে ওদেরই বা দোষ কোথায় বল? আমি যদি ছেলে হতাম তোকে নির্ঘাত বিয়ে করতাম। যদি আবার শয়তানি শুরু করে দিয়েছিস? আরে শয়তানি না, সত্যি। তুই জানিস না তোকে ফ্রেন্ড হিসেবে পেয়ে আমি কত লাকি হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। বলতে বলতে ক্লাস টিচার প্রবেশ করলো। আর সে ইশারা বলল, স্যার এসেছে। চৈতির সামনে তাকাতেই শক খেলো। হ্যালো, আমি আশরাফ, আপনাদের নতুন ম্যাথ টিচার। সবাই নিজ নিজ পরিচয় দিন। সবাই একে একে পরিচয় দিতে দিতে চৌতির পালা আসলো। আশি ওর হয়ে বলল, স্যার ওর নাম চৌতি। কিন্তু আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি। ওর পরিচয় ও দিবে, আপনি কেন দিবেন?